আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি। আবারও অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে আসলাম। ঈদ উপলক্ষে একটি ব্লগ নিয়ে আসলাম। আমরা চলে এসেছি জাফলং। জাফলং এর পাহাড়গুলা আপনারা দেখতে পাচ্ছেন। জাফলং এর রাস্তা নেমে আমরা পাহাড়ের জন্য নেমেছি। আমরা আছি এখন জাফলং। এই যে এই জায়গা আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এই বছরও আমরা জাফলং চলে আসলাম। অনেকদিন পরে কিন্তু ব্লগ করছি। পিছনে দেখেন ডাউকি শহর, ওই পাশে ডাউকি। বড় বড় পাহাড়, প্রচুর মানুষ। এই জায়গায় মানুষ কম, মেইন পয়েন্টে প্রচুর মানুষ। আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় পাহাড়, কিন্তু ইন্ডিয়া। আমরা বর্তমানে ইন্ডিয়াতেই রয়েছি। এই জায়গায় ব্যারিকেড দেওয়া ছিল, খুলে দিয়েছে। আমরা চলে এসেছি। সামনে দি সামনে দি। ঠিক আছে, ওকে, গুড নাইট। আমি এবং মহজ্জুল প্রথম ব্লগে আপনারা দেখেছিলেন প্রায় 4 বছর আগে, আর আজকের মহজ্জুল আর আমি মুশারফ করিম। আমরা জাফলং এর 0 পয়েন্টে চলে যাচ্ছি। মহজ্জুল, হ্যাঁ ভাই, কেমন লাগছে? তোমার অনুভূতি কি? ও ভাই রে ভাই, এত সব মানুষ, ঈদ উপলক্ষে প্রচুর মানুষ। প্রচুর মানুষ সিঁড়ি দিয়ে আমরা সিলেটের মানে জাফলং সেরা। সারা বাংলাদেশের মধ্যে আমি বলবো জাফলং আমাদের জন্য সেরা। হ্যাঁ, আমরা হবিগঞ্জের মানুষ, হবিগঞ্জ থানার। ঈদ উপলক্ষে প্রচুর মানুষ, প্রচুর মানুষ, লক্ষ মানুষ বললে ভুল হবে না। প্রচুর মানুষ। হ্যাঁ 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 রে বই দিব বাদাম। ইজাত খারাপ, আল্লাহর ভয় গালি দে। সেনাবাহিনীর গাইলার ভয়। ওকে, আমরা দেখা করবো নিচ্ছি। জায়গায় লেখা জাফলং 0 পয়েন্ট। আমরা আছি বর্তমানে জাফলং 0 পয়েন্ট লেখার কাছে, দেখতে পাচ্ছেন। জায়গা সেনাবাহিনী বলতেছেন ইন্ডিয়ার ভেতর দিয়ে যাওয়া নিষেধ। এই যে দেখতে পাচ্ছেন জাফলং কত সুন্দর এবং কত সব মানুষ। ঈদ উপলক্ষে প্রচুর মানুষ হয়। নীল ভাই, কেমন লাগছে? কেমন লাগছে? প্রচুর মানুষ, লক্ষ মানুষ বললে ভুল হবে না। প্রচুর মানুষ। তবে ঈদ মৌসুমে পানিটা কিছু কম হলেও মানুষ অনেক বেশি হয়। আমাদেরকে নিচে নামতে হবে, পাহাড় থেকে নিচে নামতে হবে। নিচে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছেন। গাইজ, এই মুহূর্তে আমরা আছি জাফলং এর 0 পয়েন্টের খুব কাছাকাছি। আমরা পাথরের খুব কাছাকাছি রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। তাই তোমার অনুভূতি কি? এই নিয়ে কিন্তু আমরা 4 বার এসেছি। জাফলং এর সৌন্দর্যতা আমাদেরকে কিন্তু মুগ্ধ করেছে। ও কিছু সাইবার আইসি, এরপরও সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। প্রচুর দোকানপাট, এটা দেখতে পাচ্ছেন। এখানে জিনিসপত্র খুব দাম, বিশেষ করে খাবার জিনিস এই জায়গায় কিনে খাবেন না। কেননা একটা চাল প্রায় আমাদের যে কোনো হোটেলে 130 টাকা, এখানে 180 টাকা থেকে 200 টাকা। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। যে দেখতে পাচ্ছেন কেউ আসছে, কেউ যাচ্ছে। কারো বেড়ানি শেষ, কারো বেড়ানি শুরু। আমরা শুধু এখন আসছি লালাখাল থেকে। দেবা, তুমি কেন স্থানীয় নি? স্থানীয় বৈতল। খুব সুন্দর একটা জায়গা। আমরা 4 বার এসেছি, তারপরেও আমাদেরকে মুক্ত করেছে জাফলং এর সৌন্দর্যতা।
আমরা সামনের বছর ইনশাল্লাহ নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাবো, নয়তোবা কক্সম। আমাদের সাথে যারা আছে সবাই মোটামুটি সেটেল, তাদের কেউ কেউ ছোটো রয়েছে, এজন্য সবাইকে কক্সে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। আমি নুয়েল ভাই তাইন আমরা আগামী বছরে ইনশাল্লাহ কক্সে কিংবা ড্রিম হলিডে পার্ক নরসিংদী চলে যাব। এটা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, প্রচুর মানুষ। আমি স্ক্রিনে বড় করে দেখাচ্ছি, এই এখন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আমরা এই জায়গায় এসে রেস্ট নিচ্ছি, কারণ আমরা জামের কারণে প্রচুর জায়গায় এক মাইল জায়গা হেঁটে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে মোফাজ্জল, প্রথম ব্লগে আপনারা জাফলংয়ের ব্লগে দেখেছিলেন তাকে, সে কিন্তু খুব পিচ্ছি ছিল, আর এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। দেখেন তার চুলের কাটিংটা দেখেন, প্রথমে সে অনেকটাই ছোট ছিল। এই আমার ভাতিজা মাসুম, যাদেরকে কক্সে কিংবা নরসিংদীতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। হ্যাঁ, তারা দুই চাচা ভাতিজা, চাচা আর সে ভাতিজা। হ্যাঁ, চাচাদের কিন্তু ভাতিজা অনেক বড়। আমরা চলে যাচ্ছি জাফলং 0 পয়েন্ট। ঈদ মুবারক, ঈদ মুবারক। ওকে, তালা মাইরা সাবি তুইয়া করো বাহানা, তালা মাইরা সাবি তুইয়া করো বাহানা, আমি তোমার প্রেমের পাগল নইরা শুইরো না, দয়াল বাইন্দা রাখো, দয়াল বাইন্দা রাখো, বাইন্দা রাখো সাইরা দিও না, আমি তোমার প্রেমের পাগল নইরা শুইরো না। ভাই 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 বিক্রম ভাই, প্রচুর পরিমাণ মানুষ সিলেটি গান ছাড়ছে। আমরা চলে এসেছি পাথরের রাস্তায়, বড় বড় অনেক পাথর, জাফলংয়ের সেই ঐতিহাসিক পাথরও আপনাদেরকে দেখাবো। কাপড় চোপড় আমরা এই এটা দেখতে পাচ্ছেন পাথর দিয়ে ঢেকে রেখেছি। আমরা এখন গোসল করব। এটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ গোসল করছে। পানি ঠান্ডা। বেশি ঠান্ডা ওরা, পানি প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি গোসল পারতাম না। ইন্ডিয়া একদম গোসল করছি, দেখতে পাচ্ছেন। ওখানে বইটা যাবো, হ্যাঁ বুঝাই বুঝা সুন্দর মানিলাও আমার কোথাও নিলাও একবারে সাথী হইলাম। খেরাজ খেরাজ আমাদের গোসল শেষ, এখন আমরা চলে যাবো উপরে। খাওয়া দাওয়া শেষে ইনশাল্লাহ গাড়িতে উঠে পড়বো। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ। এখন বাজে বেলা 5টা 22 বাজে, তারপরেও দেখেন প্রচুর পরিমাণে মানুষ, এখনো মানুষ কমে নাই।
আমরা যে জায়গায় রয়েছি এই জায়গায় মানুষ কিছুটা কমই, আর দেখুন 0 পয়েন্ট প্রচুর মানুষ, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, এখনো মানুষ রয়েছে, গোসল করার জন্য মানুষ আসছে, এই যে দেখতে পাচ্ছেন। বড় রিবেটা এগুলো বড়